যিনি আপনাদের অত্র প্রতিষ্ঠান তাওহীদ একাডেমি অ্যান্ড ইসলামিক সেন্টারের পরিচালক। তিনি নিজেও সরকারি পর্যায়ে ভালো পর্যায়ের চাকরি করেন। তার জায়গা থেকে এই ধরনের শক্ত বক্তব্য অনেক বেশি আঘাত না পেলে দেওয়া কিন্তু কঠিন। তিনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নিঃস্বার্থভাবে, অন্যের দান কতটুকু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, আমার ধারণা বেশিরভাগ তার নিজেরই অর্থায়ন। তো নিজস্ব পকেটের টাকা খরচ মানুষ ওই বিষয়ের প্রতি করে যেটাকে সে জান ও অন্তর থেকে বিশ্বাস করে, ভালোবাসে। আমি গত বছর অথবা তার আগের বছর যখন আসি তখন কিন্তু এখানে কিছুই ছিল না। এটা গত বছর আসছিলাম না, তার আগের বছর, তার আগের বছর গতবার আসলাম। কিন্তু আজকে যখন আসলাম তখন মাশাআল্লাহ আপনাদের হাতের ডান পাশে কিন্তু বিশাল বিল্ডিং অল্প সময়ের মধ্যে দাঁড়িয়ে গেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং এর আগেও যেবার এসেছিলাম সেবারও আপনাদের শ্রদ্ধেয় উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদজিকে এখানে বক্তব্য দিতে দেওয়া হয়নি। তবে সেবার হয়তো উনি রওনাই দেননি, কিন্তু এবার উনি অর্ধেক রাস্তা থেকে ফেরত গেছেন। তো ওনার একটা মনের স্বপ্ন, মনের স্বাদ যে উনি অত্র চাঁদপুর অঞ্চলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রতিষ্ঠার মাধ্যমে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত মানুষের অন্তরে পৌঁছে দিয়ে মানুষকে যে শিরকের নামে, বেদাতের নামে, ধর্ম ব্যবসার নামে তথাকথিত তাওহীদি জনতাকে উস্কে দিয়ে তাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলার মাধ্যমে যেভাবে তাদের অর্থনৈতিক ধ্বংস, তাদের ঈমানের ধ্বংস, তাদের চারিত্রিক অধপতন সব কিছু মিলিয়ে তারা জাস্ট নিজস্ব আপনি ধর্ম ব্যবসাকে টিকিয়ে রাখা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আমার চোখে পড়ে না যে এইটা ছাড়া আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য তাদের হতে পারে। এইটা ধরে রাখার জন্য তারা যেই পরিমাণ কষ্ট দিচ্ছে, যে পরিমাণ বাধা সৃষ্টি করতেছে, সেটাকে উপেক্ষা করে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে সবর, ধৈর্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 950 বছর ধৈর্য ধারণ করতে পারেন তা আমরা 5টা বছর পারবো না? আমি বিশ্বাস করি এই ধৈর্যের ফলেই, এই সবরের ফলেই ইনশাআল্লাহ ওনার নেতৃত্বেই, জামাল ভাইয়ের নেতৃত্বেই অত্র চাঁদপুরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে এবং বক্তব্য দিবে ইনশাআল্লাহ। এবং সেই দিন অতি নিকটে, বেশি দূরে নয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য সহজ করে দেয়। আল্লাহুম্মা আমিন। পাশাপাশি এই প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠানে সন্তান সন্ততি ভর্তি করানোর জন্য সার্বিকভাবে পরামর্শ দিয়ে আর্থিক সহযোগিতা যেভাবে আপনাদের পক্ষে সম্ভব হবে সেভাবে আপনারা পাশে এগিয়ে আসবেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নিয়ত, তার এই ইখলাসকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। পর কথা এই যে আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আমার বক্তব্যের বিষয়বস্তু, আমরা যে প্রতিকূল ও বৈরী পরিবেশে দাওয়াতি কাজ করতেছি, এই প্রতিকূল ও বৈরী পরিবেশে দাওয়াতি কাজ করার জন্য আমাদের করণীয় কি, আমাদের দায়িত্ব ও কর্তব্য কি, যেটা আমি আজকে এই বিষয়ের উপর আলোচনা করেছি আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতেও মাগরিবের পর। সেই একই বিষয় আজকে আপনাদের এখানে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, এটা আপনারা অত্র অঞ্চলে যারা আছেন, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, যারা যেখান থেকে এসেছেন প্রত্যেককে আজকের এই আলোচনা খুবই মনোযোগের সাথে শ্রবণ করা উচিত। যদি আপনারা এই অঞ্চলে দাওয়াতি কাজ করতে চান, যে অঞ্চলে আপনারা বৈরী পরিবেশকে অতিক্রম করে দাওয়াতি কাজ করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম, তার চেয়ে কল্যাণকর, তার চেয়ে ভালো, তার চেয়ে মঙ্গলময় কে হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর দিকে। মানুষকে কোন দিকে ডাকতে হবে? আল্লাহর দিকে। যে মানুষকে নির্ধারিত ব্যক্তি, নির্ধারিত দল, নির্ধারিত সংগঠন, নির্ধারিত মাযহাব এবং মানহাজের দিকে ডাকে না, কিসের দিকে ডাকে? আল্লাহর দিকে। ইলাল্লাহ,
আল্লাহর দিকে ডাকে নিঃস্বার্থভাবে, মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করায়, আল্লাহর সাথে কানেক্টেড করায়, মানুষকে আল্লাহর ইবাদত, আল্লাহর তাওহীদ, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াতের দিকে আহ্বান করে, মানুষকে শিরক মুক্ত জীবন যাপন করে আল্লাহর তাওহীদের একচ্ছত্র আধিপত্যের দিকে মানুষকে আহ্বান করে। ওমান আহসানু, তার চেয়ে উত্তম আর কার কথা হতে পারে যে ডাকে ইলাল্লাহ, আল্লাহর দিকে। তার দ্বিতীয় গুণ হচ্ছে ওয়া আমিলা সালিহা, এবং সৎ আমল করে। সৎ আমল শব্দটা, সুলহ এই শব্দটা, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করে, এই শব্দটা পবিত্র কোরআনে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে আমলের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের ক্ষেত্রে কখনোই বলেননি যে বেশি আমল করে, অধিক আমল করে, অল্প আমল করে, সব সময় বলেছেন সৎ আমল করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৎ আমল করতে বললেন, তো কোন আমলটা সৎ, কোন জিনিসটা সৎ? এই সৎ শব্দটা এসেছে সততা থেকে। এবং আমরা যে ঈমান অন্তরে পোষণ করি, এই ঈমান মূলত তাসদীক বিল কলব, অন্তরের সত্যায়ন, সত্যিকার ভাবে অন্তরের সত্যায়ন। কেউ যদি মুখে সত্যায়ন করে যে আমি মানি মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অন্তরে সত্যায়ন করে না, তাহলে সে তার এই দাবিতে মৃত্যু। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কাফেরদের কথা কোরআনে বলেছেন, তখনই বলেছেন কাযযাবু, তারা মিথ্যারোপ করলো, তারা মিথ্যায় প্রতিপন্ন করলো আমার নবীকে, আমার আয়াতকে। তাহলে কুফরি হচ্ছে মিথ্যা, আর ঈমান হচ্ছে সত্য। ঈমান হচ্ছে সততা, কুফরি হচ্ছে মিথ্যা। তাহলে সৎ আমলের মূল জিনিস হচ্ছে সততা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমানেরা আমাদের মধ্যে সালাত থাকলেও, সিয়াম থাকলেও, হজ থাকলেও, বাহ্যিক আমল থাকলেও আমাদের মধ্যে সততা নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হেরা গুহায় ওহী পাওয়ার আগেই, হেরা গুহায় নবুয়ত প্রাপ্তির আগেই, হেরা গুহায় কোরআন পাওয়ার আগেই তিনি জন্মগত চরম সত্যবাদী, তিনি জন্মগত চরম আমানতদার, তিনি জন্মগত চরম ন্যায়পরায়ণ। অতীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সবার জন্মগত বৈশিষ্ট্য হচ্ছে সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। সৎ আমলের মূল ভিত্তি হচ্ছে এগুলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনি স্বাভাবিক মুসলমানদের কথা বাদ দেন, আপনি যারা ইসলামের দাবিদার সেই সমস্ত মুসলমানদের কাছে যান, মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, পীরের কাছে যান, মুরিদের কাছে যান, সেখানে সালাত পাবেন, সিয়াম পাবেন, হাজি পাবেন, হজ পাবেন, যাকাত পাবেন। কিন্তু আমার নবী জন্মগত যেই সত্যবাদী ছিলেন, জন্মগত যে আমানতদার ছিলেন, জন্মগত যেই ন্যায়পরায়ণ ছিলেন, ওই জন্মগত ন্যায়পরায়ণ, সত্যবাদিতা, আমানতদারিতা কোথাও খুঁজে পাবেন না। এটা মুসলমানদের জন্য খুবই ভয়ঙ্কর এবং খুবই ভয়ানক। যেই কারণে আজ মুসলমানেরা সমগ্র পৃথিবীতে গোলামীর জীবন যাপন করছে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আত্মমর্যাদা বোধ সম্পন্ন, আত্মসম্মান বোধ সম্পন্ন একটা জাতির যে বৈশিষ্ট্য থাকা উচিত, সেই বৈশিষ্ট্য মুসলমানদের মধ্যে নাই। এই জন্য কবি ইকবাল তার কবিতার মধ্যে বলেছেন, সবক ফিরসে পড় সাদাকাত কা, আদালত কা, শুজাআত কা। হে মুসলমানেরা, তোমরা নতুন করে সত্য বলা শিখো, নতুন করে আমানতদারিতা শিখো, নতুন করে ন্যায়পরায়ণতা শিখো, নতুন করে সত্য বলা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা শিখো। আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিবেন, পুনরায় তোমাদের কাছে আল্লাহ পৃথিবীর নেতৃত্ব দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু তৎকালীন যুগে, যিনি বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তাকে যখন বাদশাহ হিরাক্লিয়াস তার কাফের অবস্থায় তার সবচেয়ে বড় শত্রুর বিষয়ে জিজ্ঞেস করতেছে, তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করতেছে, তখন পর্যন্ত আবু সুফিয়ান একটা অক্ষর, একটা বাক্য, একটা বর্ণ মিথ্যা বলেনি। কেননা আবু সুফিয়ানরা মুশরিক হলেও, মক্কার কাফেররা মুশরিক হলেও মিথ্যা বলা জানতো না। মক্কার কাফের মুশরিকরা মূর্তি পূজক হলেও, অগ্নি পূজক হলেও, আল্লাহর সাথে শিরক করলেও তাদের জন্মগত বৈশিষ্ট্যের মধ্যে সত্যবাদিতা ছিল, তারা মিথ্যা বলা জানতো না। আবু সুফিয়ান হিরাক্লিয়াসের দরবারে কাফের অবস্থায় তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা বলতে পারেনি। বুখারীর হাদিস খুলে দেখেন, সে বলছে যে মিথ্যাকে আরবরা এত নিচু চোখে দেখে যে সে যদি তার কওমের সামনে মিথ্যা বলে, তথা তার বিদ্বেষী যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিদ্বেষী তারাই তার কওম, তবুও যদি তার কওম জানতে পারে যে আমাদের নেতা মিথ্যা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে গিয়ে মিথ্যা বলল, তাহলে আমাকে নেতা মানবে না। এই জন্যই 23 বছর মানুষ যে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে এমন বিপ্লব তৈরি করলো, কেমনে তৈরি করলো? ওই মক্কার কুরাইশরা তাদের স্বভাবজাত চরিত্রের উপর অটুট ছিল। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুশরিক থেকে মুমিন হয়েছে, জীবনে কোনোদিন মিথ্যা বলা জানেনি, হীনম্মন্যতা ছিল না, ন্যায়পরায়ণতার অভাব ছিল না, সাহসিকতার অভাব ছিল না। যখনই কুফরি থেকে ঈমান ঢুকেছে তখন শক্তি শতভাগ হয়ে গেছে। আবু সুফিয়ান যখন কুফরি থেকে ঈমান প্রবেশ করেছে তখন শতভাগ তার শক্তি বেড়ে গেছে, কেননা স্বাভাবিকভাবেই তাদের ব্যক্তিত্ব এবং আত্মমর্যাদা ছিল অনেক উঁচু। আর আমরা মুসলমানেরা হয়ে গেছি বানু ইসরাইলদের মতো। বানু ইসরাইলদের মতো মানে এই যে যারা আজকে এখানে সম্মেলন বন্ধ করার চেষ্টা করলো, যারা আজকে আমাদের নামে অকথ্য ভাষায় বক্তব্যের মধ্যে গালিগালাজ করতেছে, তাদের স্বভাব চরিত্র মাপেন, তাদের ব্যক্তিত্ব মাপেন, আর ওই যুগের বানু ইসরাইলদের স্বভাব চরিত্র আর ব্যক্তিত্ব মাপেন। আমরা নিজেরাও আমাদেরকে মেপে দেখতে পারি। শোনেন, পবিত্র কোরআনের একটা অক্ষরেরও দাম আছে। পবিত্র কোরআনের একটা অক্ষর সমান 10 নেকি। সেই পবিত্র কোরআন আল্লাহ পূর্ণ করে রেখেছে বানু ইসরাইলের কিসসা দিয়ে, বানু ইসরাইলের ঘটনা দিয়ে। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন ডিটেইলস বানু ইসরাইলের ঘটনা বলেছে। কেন? কোরআনের মতো এত দামি গ্রন্থের মধ্যে বানু ইসরাইলের মতো একটি জাতির ঘটনা এত বিস্তারিতভাবে কেন বলা লাগলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? আদ, সামুদ, কওমে লূতের ঘটনা এত বিস্তারিত আল্লাহ বলেনি যত বিস্তারিত বানু ইসরাইলের ঘটনা বলেছে, যত বিস্তারিত মুসা এবং ফেরাউনের ঘটনা বলেছে। তার কারণ হচ্ছে একদিন মুসলমানেরা বানু ইসরাইল হয়ে যাবে, যেন মুসলমানেরা সূরা বাকারা পড়ে তৎকালীন বানু ইসরাইলদের স্বভাব দেখে শিখতে পারে যে আমরা আজ ওই যুগের বানু ইসরাইলদের মতো হয়ে গেছি। ওই যুগের বানু ইসরাইলদের দুই একটা স্বভাব আপনাদেরকে তুলে ধরি। চোখের সামনে বানু ইসরাইলরা দেখলো যে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিলেন। চোখের সামনে বানু ইসরাইলরা দেখলো যে তাদের জন্য আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন। কোন ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিলেন? ইযাববিহুনা আবনাকুম ইস্তাহিউনা নিসাআকুম, যেই ফেরাউন চোখের সামনে তোমাদের ছেলেদেরকে জবাই করত আর তোমাদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো, এই ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছে আর তোমাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছে। এই বানু ইসরাইল এত বড় নিয়ামত দেখার পরও সিনাই মরুভূমিতে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে তোমার তাওরাতের উপর ঈমান আনয়ন করব না, তোমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব না। লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, যতক্ষণ না চোখ দিয়ে তোমার আল্লাহকে না দেখছি ততক্ষণ বিশ্বাস স্থাপন করব না। নাউজুবিল্লাহ। এটা বানু ইসরাইলরা বলল এত বড় নিয়ামত দেখার পরও। وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا, যখন বানু ইসরাইল মুসাকে বলল যে এই মরুভূমিতে পানি নাই, সমুদ্রের লবণাক্ত পানি পান করতে পারি না, আল্লাহ মুসাকে বললেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো। পাথর থেকে 12টি ঝর্ণাধারা প্রবাহিত হয়ে গেল। আসমান থেকে মান্না এবং সালওয়া খাবার পাঠিয়ে দিলেন। মান্না সালওয়া কি? পৃথিবীর শ্রেষ্ঠ দামি, যার 1 কেজি মাশরুমের দাম 5 লক্ষ টাকা, সেই দামি মাশরুম। আর এক প্রকার পাখি যা আল্লাহ আসমান থেকে পাঠাতেন, সেই পাখি আর ওই মাশরুম হচ্ছে মান্না সালওয়া। এই খাবারের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন। তারপরও বানু ইসরাইল কিছুদিন যাওয়ার পর মুসা আলাইহিস সালামকে বলছে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, মুসা এই এক খাবার প্রতিদিন ভালো লাগে না, আল্লাহকে বলো চাল, ডাল, রসুন, আদা, পেঁয়াজের ব্যবস্থা করে দিতে। আল্লাহ বললেন যদি তোমাদের চাল, ডাল, আদা, রসুন, পেঁয়াজ লাগে তাহলে এই মরুভূমি পার হওয়ার পর উর্বর ভূমি আছে ফিলিস্তিন, জেরুজালেম, ওখানে আমালিকা গোত্র বসবাস করে, যুদ্ধ করে বিজয় করো। বানু ইসরাইল উত্তরে কি বলল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা
মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, যেই দিন যুদ্ধ বিজয় হবে সেই দিন আমাদের বলেন, সেই দিন আমরা আসবো, আমরা গিয়ে জীবন দিয়ে যুদ্ধ করতে পারবো না। এটা ছিল তাদের স্বভাব। অথচ আশ্চর্য হবেন, এরা সব নবীদের সন্তান। আল্লাহ নিজে কোরআনে তাদেরকে বলতেছেন তারা হচ্ছে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান। সমুদ্রের মধ্যে যখন রাস্তা তৈরি হয়েছিল তখন 12টা রাস্তা তৈরি হয়েছিল কেন? ইয়াকুব আলাইহিসসালামের 12 সন্তানের জন্য। ঝর্ণাতে যখন পানি তৈরি হয়েছিল তখন 12টা ঝর্ণা তৈরি হয়েছিল পাথরে কেন? ইয়াকুব আলাইহিসসালামের 12 সন্তান এবং তাদের বংশধরের জন্য। তাহলে নবীর সন্তানেরা এরকম নিমক হারাম, এরকম আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন, এরকম খারাপ, জঘন্য, নিকৃষ্ট ব্যবহারের অধিকারী কেমনে হয়ে গেল? এইভাবেই হয়ে গেল যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর পরে তারা 300 বছর গোলামি করেছে ফেরাউনের 300 বছর গোলামিতে তাদের স্বাভাবিক চরিত্র নষ্ট হয়ে গেছে। তারা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে ছেলে খেলামো করছে, নিমক হারামি করছে। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ফেরাউনের বাড়িতে মানুষ করেছেন। কেননা ফেরাউনের বাড়িতে মানুষ না হলে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বাভাবিক আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে বড় হতে পারতেন না, গোলাম হিসেবে বড় হতেন। আর গোলামের আত্মমর্যাদা, আত্মসম্মান থাকে না, গোলামের উঁচু ব্যক্তিত্ব থাকে না। যখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ফেরাউনের বাড়িতে রাজপ্রাসাদে স্বাধীনভাবে বড় হয়েছেন, তখন তার স্বাভাবিক আত্মমর্যাদা, আত্মসম্মান, ব্যক্তিত্ব, উন্নত চরিত্র বহাল থেকেছে। তখনই যখন রাজপ্রাসাদ থেকে বের হয়ে দেখেছেন যে একদল ফেরাউনের বাহিনী বানু ইসরাইলের লোকদের উপর অত্যাচার করতেছে, তখন তিনি সহ্য করতে না পেরে এক থাপ্পড় বসিয়ে দিয়েছেন। এই থাপ্পড় বসিয়ে দেওয়ার জাজবা গোলামের থাকে না। এই থাপ্পড় বসিয়ে দেওয়ার জাজবা গোলামের মধ্যে তৈরি হয় না। এই থাপ্পড় বসিয়ে দেওয়ার জাজবা মুসা আলাইহিস সালামের মধ্যে এসেছে স্বাধীনভাবে বড় হওয়ার জন্য, আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে বড় হওয়ার জন্য। আর আজকে আমাদের আলেম ওলামা যারা আজকে এই প্রোগ্রামে বাধা দিল, হুজুর, মাওলানা, পীর, তাদের পরস্পরের চরিত্র দেখেন, কথাবার্তা দেখেন, মুখের ভাষা দেখেন, আচরণ দেখেন, আর কোরআনের এই বানু ইসরাইলের ইতিহাস এবং তাদের ঘটনা পড়ে দেখেন, উভয়ের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না। বানু ইসরাইলেরা যেমন নিচু হীনু মন মানসিকতা নিয়ে গোলামির কারণে তাদের মধ্যে নিচু হীনু মন মানসিকতা তৈরি হয়েছে, আমাদের মুসলমানদের মধ্যেও দীর্ঘ 250 থেকে 300 বছর গোলামির কারণে। কাদের গোলামি? আমরা পাক ভারত বাংলাদেশ করেছে ব্রিটিশদের গোলামি, আফ্রিকারা করেছে স্পেন, ফ্রান্স, জার্মানি, ইতালির গোলামি। এখনো আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলো ফ্রান্সের গোলামি করতে করতে, কেননা ব্রিটিশদের রুলস ছিল ডিভাইড অ্যান্ড রুল। আমি যদি আপনাদের মধ্যে দুটো গ্রুপ করে মারামারি লাগিয়ে দিই, এই 2 গ্রুপে মারামারির কারণে আপনাদের স্বাভাবিক চরিত্র বিকৃত হয়ে যাবে। উনি সরকারি উঁচু পর্যায় থেকে এসেছে, এই জন্য আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে প্রতিষ্ঠান ধরে রাখতে পারছে, তাদের শত বাধার মধ্যে সবর, ধৈর্য ধারণ করতে পারছে। এটা হচ্ছে ব্যক্তিত্বের পরিচয়। আর যখনই মানুষের মধ্যে এই ব্যক্তিত্ব থাকবে না, এই উন্নত চরিত্র থাকবে না, তখন তারা মারামারি লেগে যাবে, গন্ডগোল, কাটাকাটি তৈরি হবে। আর ওটাই হচ্ছে বানু ইসরাইলদের স্বভাব, তারা যেরকম করত। আর আমি যে আজকে দাবি করলাম আপনাদের সামনে যে আমরা মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল হয়ে গেছে, এটার 2টা দলিল আপনাদেরকে দিয়ে যাই, যেন আপনারা এরপরে যখন বানু ইসরাইলদের ইতিহাস পড়বেন আরেকটু মনোযোগ দিয়ে পড়েন। সূরা বাকারা যখন পড়বেন আরেকটু মনোযোগ দিয়ে পড়েন। কেন আল্লাহ সূরা বাকারায় বানু ইসরাইলদের ঘটনা এত বিস্তারিত বলছেন? তার 2টা দলিল। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত বানু ইসরাইলের সাথে মিলে যাবে হাদওয়ান নাল, যেমন এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে মিলে যায়। ভাই, যখন যে 2 জুতার পাট আমরা পায়ে দিই, একটা আর একটার সাথে হুবহু মিল থাকে না পার্থক্য থাকে? হুবহু মিল থাকে। তো আল্লাহর নবী বলছে আমার উম্মত হুবহু মিলে যাবে কাদের সাথে? বানু ইসরাইলদের সাথে। বানু ইসরাইলেরা যদি 70 দলে বিভক্ত হয়ে থাকে, তাহলে আমার উম্মত 72 বা তার চেয়ে বেশি দলে বিভক্ত হবে, 73 দল এবং তার চেয়ে বেশি দলে বিভক্ত হবে। বানু ইসরাইলেরা 70 দলে বিভক্ত হয়েছিল। বানু ইসরাইলদের কেউ যদি তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়ে থাকে, তাহলে আমার উম্মতেরও কেউ তার মায়ের সাথে জেনায় লিপ্ত হবে। এইভাবে আমার উম্মত বানু ইসরাইলদের সাথে মিলে যাবে। এবার আমার কথার দলিল পেলেন? দলিল পাওয়া গেল যে আল্লাহ কেন কোরআন মাজিদে এত বিস্তারিত বানু ইসরাইলের কথা বর্ণনা করে গেছে। কেন? আমরা বানু ইসরাইল হয়ে যাব। এই জন্য আগেই
সতর্ক করে দিয়ে রেখেছে, দেখো বনী ইসরাইলরা কেমন ছিল আর তুমি কেমন করতেছো, মিলিয়ে দেখো। এটা শুধু আমরা না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে থাকা সাহাবীরা নিজেরাও মিলিয়ে দেখেছে যে তারা কি বনী ইসরাইলদের মতো করতেছে না করতেছে না, মিলিয়ে দেখেছে। কিভাবে মিলিয়ে দেখেছে? দুটো উদাহরণ আপনাকে দেই। যখন আল্লাহর নবীর সাথে যুদ্ধের সময় আসলো, বদর, উহুদ, খন্দক, এরকম বড় বড় যুদ্ধ, তখন সাহাবীরা আল্লাহর নবীকে উত্তরে বলেছে, হে আল্লাহর নবী, মুসার সাথে বনী ইসরাইল যেমন বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা আপনার সাহাবীরা কোশ্চেন কালো বলবো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আপনি যেখানে ঝাঁপ দিতে বলবেন আপনার আগে আমরা ঝাঁপ দিব ইনশাআল্লাহ, আমরা আপনার সাথে বনী ইসরাইলের মতো ব্যবহার করব না। তাহলে সাহাবীরা নিজেদের আচরণকে বনী ইসরাইলের সাথে মিলিয়ে দেখলেন। আর একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার ব্যবহারকে বনী ইসরাইলের সাথে মিলিয়ে দেখেছেন, সেটার একটা উদাহরণ দেই। ওই যে একটা সংক্ষিপ্ত ঘটনা ছুটে গেল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যুদ্ধ করতে হবে, তারা বলল যুদ্ধ করব না, তখন আল্লাহর একটা আযাব আসলো তাদের উপর 40 বছর। এই 40 বছরের আযাবের পরে নতুন নবী হলো ইউশা বিন নুন। কোন ইউশা বিন নুন? যিনি মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামকে দেখতে গেছিলেন সফরে, ওই ইউশা বিন নুন হলেন নতুন নবী। আর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আগের যুগে প্রত্যেক যুগে নবী থাকতো, একজন, দুইজন, তিনজন, প্রতি শতাব্দীতে নবী বন্ধ হতো না। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইউশা বিন নুন নবী। তিনি বনী ইসরাইলদের বললেন, তোমরা অনেক বড় অপরাধ করেছো, আল্লাহর আযাব চলে গেছে, চলো জেরুজালেম যুদ্ধ করে বিজয় করি। তো জেরুজালেম যুদ্ধ করে বিজয় করতে গিয়ে আল্লাহ সূর্য থামিয়ে দিলেন, আমার বিস্তারিত বক্তব্যের মধ্যে আছে। সূর্য থামিয়ে দিয়ে যখন জেরুজালেম বিজয় হয়ে গেল, আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছেন নবীর মাধ্যমে, শোনো বনী ইসরাইল, আজকে তোমরা জেরুজালেম বিজয় করেছো, শহরে প্রবেশের সময় মাথা নত রাখবে, মাথা নত রেখে মুখে জিকির করবে হিত্তাতুন, হিব্রু ভাষা হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ। মাথা নত করে জেরুজালেমে ঢুকবে আর মুখে বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই মুখে বলবে, আর মাথা নিচু করে শহরে প্রবেশ করবে। তো এরা কত বড় নিমক হারাম জাতি ছিল, গোলামি এদের স্বভাবকে কত খারাপ বানিয়ে দিয়েছিল যে এরা পিছন আগে দিয়েছে, মাথা পরে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এবং হিত্তাত, এগুলো আল্লাহ কোরআনে বলছে, আই এম নট সেইং, আমি না, সূরা বাকারায় আল্লাহ এভাবে বলছে যে তারা এই কাজ করেছে। আমি তাদেরকে বললাম তোমরা মাথা নত করে শহরে ঢুকবে, মাথা যেন নত না করতে হয় এই জন্য তারা পিছন আগে দিয়ে মাথা উঁচু রেখে শহরে ঢুকেছে। আমি বলেছি মুখে আস্তাগফিরুল্লাহ বলবে হিত্তাতুন, তো এরা মুখে উচ্চারণ করেছে হিনতাতুন, যার অর্থ হচ্ছে গমের দানা। এত খারাপ ছিল। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘ 10 বছর পর মক্কা বিজয় করলেন, তখন তিনি নিজের আমলকে মিলিয়ে নিতে চাইলেন বনী ইসরাইলদের সাথে, যে আল্লাহ বনী ইসরাইলকে জেরুজালেম বিজয়ের সময় মাথা নিচু রাখতে বলেছিল। তো আল্লাহর নবী মক্কায় যখন ঢুকবেন, তখন মক্কার ওই প্রান্ত দিয়ে ঢুকছেন যেই প্রান্ত দিয়ে ঢুকলে মানে আপনার চাঁদপুরে ঢুকবো, তো চাঁদপুরের উঁচু সাইড কোন দিকে? তা আমি চাঁদপুরের উঁচু সাইড থেকে ঢুকতেছি যেন অটোমেটিক আমার যানবাহন নিচু থাকে, আমার যানবাহনের মাথা নিচু, আমি নিজে হেলা অবস্থায় আছি সামনের দিকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ঢুকছেন, তো মক্কার উঁচু দিক দিয়ে ঢুকছেন, ইচ্ছা করে উঁচু দিক দিয়ে ঢুকছেন, যে তার মাথা তো নিচু থাকবে, উটের মাথাও নিচু থাকবে, সামনের দিকে হেলানো থাকবে। সাহাবীরা, হাদিস বর্ণনাকারী বলছে, আল্লাহর নবীর মাথা নিচু হতে হতে সামনের যে রাহাল থাকে, যেটার উপর মানুষ বসে, হাওদাজ থাকে, ওই হাওদাজের যে কাঠের যে শক্ত জিনিস আছে সেটার সাথে গিয়ে আল্লাহর নবীর মাথা ঠেকে গেছে, আর তিনি মুখে আল্লাহর তাসবিহ এবং জিকির আজকার পাঠ করতেছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমলকে মিলিয়ে নিচ্ছেন বনী ইসরাইলের সাথে, যে ওরা কি করেছে আর আমাকে কি করতে হবে। আর তিনি এটাও বলে গেছে আমাদের স্বভাব চরিত্র কাদের মতো হয়ে যাবে? বনী ইসরাইলদের মতো হয়ে যাবে। আর আমি আপনাকে বলে গেলাম বনী ইসরাইলের স্বভাব চরিত্র বিকৃত হয়েছে ফেরাউনের গোলামির কারণে। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে গোলাম বানিয়ে বড় করেনি, ফেরাউনের বাড়িতে তাকে স্বাধীনভাবে বড় করেছে, যেন মুসা আলাইহিস সালামের মধ্যে গোলামির যে খারাপ চরিত্রগুলো থাকে এগুলো যেন না থাকে, আত্মমর্যাদা থাকে, আত্মসম্মান থাকে, ব্যক্তিত্ব থাকে, উন্নত চরিত্র থাকে। আর আমাদের গোলামির কারণে চরিত্র নষ্ট হয়ে গেছে কাদের? আমরা গোলামি করেছি ব্রিটিশদের, স্পেনের, ফ্রান্সের, ইউরোপের গত 250-300 বছর। এই জন্য আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য, আমি বলেছি আমরা দাওয়াত কেমনে দিব, এই পয়েন্টে ঘুরে ফিরে আসতেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য, যেটা তিনি জন্মগত নবী হওয়ার আগে, বুখারীর শুরুতে খুলে দেখেন
যে যখন তিনি হেরা গুহা থেকে ফিরে আসতেন খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দাও, আখাফু আলা নাফসি, আমি নিহত হওয়ার ভয় করছি, মারা যেতে পারি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নহে, আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না, কেননা আপনি তাসিলুর রাহিম, তাকরিজ যায়ফ, তুইনু আলা নওয়াইবিল হক, তাহমিলুল কাল, আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মেহমানের মেহমানদারি করেন, তাকরিজ যায়ফ। বুখারীর হাদিস, খাদিজা বলছে তার স্বামী মুহাম্মদকে যে আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারে না, কেন আপনি মেহমানের মেহমানদারি করেন, তাসিলুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, তাহমিলুল কাল, যে ঋণের বোঝা যার ভারী হয়ে গেছে তার বোঝা বহন করেন, তুইনু আলা নওয়াইবিল হক, বিপদগ্রস্ত অবস্থায় মানুষ যদি আপনার আশ্রয় চায় তাহলে আপনি বিপদগ্রস্ত মানুষকে আশ্রয় প্রদান করেন। এই বৈশিষ্ট্যগুলো আল্লাহর নবীর নবী হওয়ার আগের বৈশিষ্ট্য। আল্লাহর নবী তখনও নবী হয়নি, তখনও তিনি মানুষের মেহমানদারি করে, নবী হয়নি তখনই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, নবী হয়নি তখনই বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করে, নবী হয়নি তখন বিপদগ্রস্ত বোঝাওয়ালা, ঋণের বোঝাওয়ালা মানুষের বোঝা বহন করে। এরকম উন্নত মহৎ নেতৃস্থানীয় ব্যক্তিত্ব সম্পন্ন চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন 23 বছরে বিপ্লব সাধন করেছে পৃথিবীতে, আর আমরা লক্ষ লক্ষ ক্যামেরা নিয়ে বক্তব্য দিয়ে বিপ্লব সাধন করতে পারি না কেন? ওই মাত্র 23 বছর এবং তারপরে খোলাফায়ে রাশিদিনের 40 বছরে যত মানুষ মুসলমান হয়েছে, গত 50 বছরে হাজারো বক্তব্য দিয়ে তার শিখি মানুষ মুসলমান করতে পারেনি কেন? ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের যে উন্নত চরিত্র ছিল, আমাদের গোলামি করতে করতে ওই চরিত্র ধ্বংস হয়ে গেছে। মসজিদ মাদ্রাসায় সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, ওই সত্যবাদিতা নাই, ওই আমানতদারিতা নাই, ওই ন্যায়পরায়ণতা নাই, ওই সাহসিকতা নাই, ওই উঁচু ব্যক্তিত্ব সম্পন্ন ব্যবহার নাই যেটা আমার নবীর জন্মগত ছিল, সেটা নাই, আমাদের মধ্যে নাই। এই জন্য আমাদের দাওয়াতে বিপ্লব তৈরি হচ্ছে না। শুধু বক্তব্য দিয়ে বিচ্ছিন্নভাবে দুইটা মানুষকে হেদায়েত করা সম্ভব, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিপ্লব তৈরি করেছিলেন, বিপ্লব মানে একজন ব্যক্তি একটা গ্রামে ঢুকবে তো গোটা গ্রাম মুসলমান হয়ে যাবে, একজন সাহাবী একটা শহরে ঢুকবে তো গোটা শহর মুসলমান হয়ে যাবে। এর জ্বলন্ত নিদর্শন আমাদের মাঝে আছে। বাংলাদেশের কথা বাদ দেন, বাংলাদেশে তাও তো যুদ্ধ হয়েছে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এসেছিল, যুদ্ধ হয়েছে। মালয়েশিয়ার, ইন্দোনেশিয়ার ইতিহাসের মধ্যে কেউ বলতে পারবে না যে কোনোদিন কোনো কালে কোনো মুজাহিদ যুদ্ধ করার জন্য মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে গেছিল। এই হিস্ট্রির পাতায় নাই, নাই হিস্ট্রির পাতায় যে কোনো কালে কোনো মুজাহিদ মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে গেছিল, যায়নি, কেউ যায়নি। মানুষ গেছে, মানুষের ব্যবহার দেখে মানুষ মুসলমান হয়ে গেছে, উন্নত চরিত্র আচরণ দেখে মানুষ মুসলমান হয়ে গেছে, গ্রামকে গ্রাম, শহরকে শহর, দেশকে দেশ মুসলমান হয়ে গেছে। আমাদের সবই আছে, কিন্তু ওই উন্নত চরিত্র আমরা হারিয়ে ফেলেছি। দেখেন, দাওয়াতি ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের শিখতে হবে যে আল্লাহ কিভাবে দাওয়াত দেন। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ইহুদিদেরকে অভিশপ্ত বলেছেন, উলাইকা লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ করেছে। কার কার জিহ্বা দিয়ে? দাউদের জিহ্বা দিয়ে, সুলাইমানের জিহ্বা দিয়ে, মারিয়াম এবং ঈসার জিহ্বা দিয়ে আল্লাহ এই বনি ইসরাইল ইহুদিদের উপর অভিশাপ বর্ষণ করিয়েছেন। আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা হচ্ছে অভিশপ্ত জাতি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বনি ইসরাইলকে দাওয়াত দেওয়ার জন্য ডেকেছে, ইহুদিদেরকে যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য ডেকেছে, আল্লাহ ডাকবেন কোরআনে ইহুদিদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, তো আল্লাহ একবারও বলেনি ইয়া আইয়ুহাল মালউনিন, এই অভিশপ্তরা শোনো, এই কাফেরেরা শোনো, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি। আল্লাহ তাদের মর্যাদা এবং সম্মান সূচক নাম ধরে ডেকেছে, বলেছে ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া ফাদ্দালতুকুম আলাল আলামিন। এই বানু ইসরাইলেরা, তোমরা হচ্ছে নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ইয়াকুবের অপর নাম ইসরাইল। আমি তোমাদেরকে সম্মান দিয়ে ডেকে বলতেছি, তোমাদের উপর অনেক দয়া রহমত করেছিলাম। এই আমার শেষ নবী মুহাম্মদ, যার কাছে কোরআন দিচ্ছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া, তোমাদের কাছে থাকা তাওরাতকে সত্যায়নকারী, তোমাদের কাছে থাকা ইনজিলকে সত্যায়নকারী। এই কোরআনকে মানো, আমার নবীকে মানো। এই যে আহ্বান আল্লাহর, এই আহ্বান তিনি করছেন সম্মানের সাথে। তিনি চাইলে করতে পারতেন এই অভিশপ্তরা, এই কাফেরেরা শোনো, জি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যখন দাওয়াত দিতে গেছে ইহুদিদেরকে, তখন সম্মানের সাথে সম্বোধন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে যখন খ্রিস্টানদের দাওয়াত দিতে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা